মাত্র ৩ মিনিট কাজ করে আপনি রাঁধুনির এই প্যাকেট মশলা ব্যবহার করে খুব মজা করে খিচুড়ি রান্না করে নিতে পারবেন। আর এই খিচুড়ি রান্নার জন্য লাগবে এইরকম রাঁধুনির খিচুড়ি মশলা, যার দাম মাত্র ১৫ টাকা। আর লাগবে সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল। মাত্র এই কয়েকটা উপকরণ ব্যবহার করে না ভুনেই আপনি ভুনা খিচুড়ির স্বাদ পাবেন আজকের এই রেসিপিতে। তাহলে চলুন মজার এই রেসিপিটা আমরা দেখে নিই। প্রথমেই এখানে চিনি গুঁড়া চাল নিচ্ছি, অর্থাৎ পোলাওয়ের যে চাল, চিনি গুঁড়ো বা কালো জিরা যে কোনোটাই নিতে পারেন। এখানে প্রথমেই নিচ্ছি আমি 1.5 কাপ চাল। ভাতের চাল দিয়েও কেউ চাইলে করতে পারেন। 1.5 কাপ চালের জন্য এখানে আমি মুগ ডাল আগে থেকেই ভেজে নিয়েছি, আর এখন ঠান্ডা অবস্থায় আছে। মুগ ডাল নিচ্ছি 1/2 কাপ, আর মসুর ডাল নিচ্ছি 1/4 কাপ। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পরিমাণে চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল নিয়েছি। আপনি চাইলে যে কোনো একটা ডাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা করতে পারেন, অর্থাৎ কেউ চাইলে শুধু মসুর ডাল দিয়েও করতে পারেন, আবার কেউ চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন। ডাল চাল খুব ভালো মতো ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর স্ট্রেইনারে তুলে রান্নায় চলে যাব। আজ আমি খুব সহজে রাইস কুকারে পানির পরিমাপ সহ আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো। তাই রাইস কুকারের বোলের মধ্যে প্রথমেই ধোয়া চাল ডাল নিয়ে নিলাম। চাল ডাল কিন্তু আমি পানি ছেঁকে নিয়েছি, এই দিকটা খেয়াল রাখতে হবে, তাহলে পানির পরিমাণ সঠিক পাবেন। এর মধ্যে প্রথমেই দিচ্ছি সেই স্পেশাল রাঁধুনির রেডিমিক্স খিচুড়ি মশলা। মাত্র ১৫ টাকার রাঁধুনির রেডিমিক্স খিচুড়ি মশলার এই প্যাকেটে কিন্তু সব ধরনের মশলা একদম সঠিক পরিমাপে দেওয়াই আছে। ধনিয়া, জিরা, আদা, রসুন, হলুদ, মৌরি আর যত যা খিচুড়ির জন্য মশলা লাগে সব কিছু কিন্তু একদম রাইট কম্বিনেশনে এই প্যাকেটে দেওয়াই আছে, এমনকি লবণও দেওয়া আছে। তাই যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছে, যারা লবণের মাপটাও বুঝতে পারেন না, তারা কিন্তু অনায়াসে এই প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী খিচুড়ি রান্না করে নিতে পারবেন। আপনাকে আলাদাভাবে লবণও দিতে লাগবে না। 1/4 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিচ্ছি। আর রাঁধুনির রেডিমিক্স খিচুড়ির মশলার প্যাকেটের 1 প্যাকেট মশলা পুরোটাই ঢেলে দেব। চাল আর ডাল মিলে এখানে 2.25 কাপ, অর্থাৎ 2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ আছে। সেই অনুযায়ী আমি এখানে 1 প্যাকেটই ব্যবহার করছি মশলা। তবে কেউ যদি 1 কাপ চাল আর 1/2 কাপ ডাল ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ডাল আর চাল মিলে 1.5 কাপ, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে লবণ দিতে হবে না। আমি যেহেতু চাল ডাল একটু বেশি দিয়েছি, তাই এই সামান্য পরিমাণ লবণ অতিরিক্ত অ্যাড করছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর এখানেও 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছিলাম, তার থেকে কিছুটা দিচ্ছি, আর প্রায় 1.5-2 টেবিল চামচের মতো সরিষার তেল রেখে দিচ্ছি, এটা রান্নার শেষ পর্যায়ে দেব। যেহেতু এখানে আমি চাল আর ডাল মিলে 2.25 কাপ নিয়েছি, তাই চাল আর ডাল মিলে যা হয় তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। সেই অনুযায়ী পানি লাগবে 4 কাপ প্লাস আরও 1/2 কাপ, অর্থাৎ 4.5 কাপ। তো এখানে আমি 4.5 কাপ পানি অ্যাড করছি। তবে নতুন চাল হলে পানির পরিমাণ আরও সামান্য একটু কমিয়ে দিতে হবে। এখন যেহেতু বছরের মাঝামাঝিতে, তাই পানিটা এমনই লাগবে। সব কিছু নেড়ে চেড়ে দেখে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তাই ঢাকনা লাগিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করার পালা। তার আগে আমি রাইস কুকারের রেড যে লাইটটা সেটা জ্বালিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব। তবে কেউ চাইলে এমনই রাখতে পারেন ঢাকনাটা, আবার কেউ চাইলে এই স্টেইনারটা দিয়ে দেন ঢাকনাটা দিতে পারেন। এতে করে উপর দিকে বলক চলে আসবে না, আর মাখামাখিও হবে না। তো অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন এরকম নিচে নেমে যাবে, হালকা হালকা থাকবে গায়ে গায়ে, ঠিক এ পর্যায়ে উপর দিয়ে যে অতিরিক্ত তেল আমি এক সাইডে রেখেছিলাম, সেই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি। এই ঘিটা একেবারেই অপশনাল। দেখলেন তো কত অল্প উপকরণ ব্যবহার করে খুব মজা করে খিচুড়ি রান্না করা যায়। যখন এরকম ইয়েলো লাইটটা জ্বলে উঠবে, তখন খিচুড়িটা একটু নাড়া দিয়ে রাখবো। আর রাইস কুকার কিন্তু অনই আছে। নাড়া দেওয়ার সময় দেখবেন যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়ে গেছে। নাড়া দেওয়ার পর ঢাকনা আটকিয়ে
আরও আমি 5 মিনিট রাখবো অন অবস্থাতেই। 5 মিনিট পর বন্ধ করে দেব রাইস কুকারটা, দেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রাইস কুকারে এভাবে খিচুড়ি রান্না করে যখন আপনি একটু নাড়া দিবেন, দেখবেন যে ভুনা খিচুড়ির মতো হয়ে গেছে দেখতে এবং খেতে। আলাদা করে কিন্তু আপনাকে চাল ডাল কোনো কিছুই ভাজতে হবে না বা ভুনতেও হবে না। খুবই সহজ। আর কেন বলেছি 3 মিনিট, মাত্র অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ছিলে কাটতে সময় লাগবে 1 মিনিট, চাল ডাল ধুতে সময় লাগবে 1 মিনিট, আর সব উপকরণ একসাথে মিলিয়ে রাইস কুকারে বসিয়ে দিতে সময় লাগবে আরও 1 মিনিট। এই সব মিলিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে 3 মিনিট। এই জন্যই বলেছিলাম 3 মিনিটের রান্না। কত শর্টকাটে, আপনাকে কিন্তু আলাদা করে আদা রসুন কেটে ছেঁচে মশলা রেডি করা কোনো কিছুই করা লাগছে না। সময়ও বাঁচলো, কাজটাও সহজ হলো, আবার খেতেও কিন্তু মজার হলো। সব কিছু মিলে আমি বলবো বেস্ট খিচুড়ির রেসিপি। আপনারা ট্রাই করবেন, দেন আমাকে কমেন্টসে লিখে জানাবেন। একদম উপযুক্ত একটা রেসিপি ব্যাচেলরদের জন্য, প্লাস যারা নতুন রাঁধুনি খিচুড়ি রান্না করতে সমস্যায় পড়েন। আজকের সব কিছুর পরিমাপ সঠিকভাবে ফলো করবেন, ইনশাল্লাহ আপনার হাতের খিচুড়ি খেয়ে আপনার হাজবেন্ড প্রশংসা করতে বাধ্য হবে।